পাকিস্তানে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় যুদ্ধ, কিন্তু সিরিজ শুরুর আগেই বিপর্যয়ে জিম্বাবুয়ে চোটে ছিটকে গেলেন তাদের ভয়ঙ্কর অস্ত্র ব্লেসিং মুজাবারানি। আফগানিস্তানের বিপক্ষে হারের ক্ষত এখনও শুকায়নি, তার মধ্যেই পিঠের ব্যথায় পড়ে গেল দলের ভরসা। এখন প্রশ্ন একটাই, রাজার দল কি এই ধাক্কা সামলে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো পরাক্রমশালী প্রতিপক্ষের সামনে টিকতে পারবে? পাকিস্তান, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে 17 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় টি-20 সিরিজ। তবে সিরিজের আগে বড় ধাক্কা খেল জিম্বাবুয়ে। দলের অভিজ্ঞ ও তারকা পেসার ব্লেসিং মুজাবারানি পিঠের চোটে পড়ায় বাদ পড়েছেন আসন্ন এই সিরিজ থেকে। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজে ধবলধোলাই হয় জিম্বাবুয়ে। সেই সিরিজের শেষ 2 ম্যাচেও খেলতে পারেননি মুজাবারানি। প্রথম ম্যাচে 41 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন তিনি, কিন্তু এরপরই চোটে পড়েন। সেই চোটই এবার তাকে ছিটকে দিল পাকিস্তান সফর থেকে। মুজাবারানির অনুপস্থিতিতে জিম্বাবুয়ে দলে জায়গা পেয়েছেন নিউম্যান নিয়ামুহুরি। মাত্র 19 বছর বয়সেই বাঁহাতি এই পেসার এখন দেশের নতুন আশার প্রতীক। যদিও আন্তর্জাতিক টি-20তে এটাই হবে তার প্রথম সিরিজ, কিন্তু তিনি ইতোমধ্যে 4টি টেস্ট ও 4টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। 2024 সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ত্রিদেশীয় সিরিজে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। এবার সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার, আর সেটাও পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো 2 শক্তিশালী প্রতিপক্ষের সামনে। সিকান্দার রাজার নেতৃত্বে এবার মাঠে নামবে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচ 17 নভেম্বর পাকিস্তানের বিপক্ষে। এরপর 19 নভেম্বর একই ভেন্যুতে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। লাহোরে 23 নভেম্বর আবার পাকিস্তানের মুখোমুখি হবে রাজারা, আর 25 নভেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। পয়েন্টস টেবিলের শীর্ষ 2 দল মুখোমুখি হবে 29 নভেম্বর লাহোরেই অনুষ্ঠিতব্য ফাইনালে। তবে মুজাবারানির অনুপস্থিতি স্পষ্টভাবে প্রভাব ফেলতে পারে জিম্বাবুয়ের বোলিং ইউনিটে, কারণ তার অভিজ্ঞতা, গতি আর ভরসা ছিল দলের মূল শক্তি। আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার পর জিম্বাবুয়ে নতুন করে জেগে উঠতে চাইলেও এই আঘাত নিঃসন্দেহে তাদের পরিকল্পনায় বড় ধাক্কা। এখন প্রশ্ন একটাই, ব্লেসিং মুজাবারানির অনুপস্থিতিতে জিম্বাবুয়ে কি পারে নিজেকে নতুনভাবে প্রমাণ করতে, নাকি অভিজ্ঞতার অভাবে আবারও মুখ থুবড়ে পড়বে তাদের বিশ্বকাপের প্রস্তুতি?